আজকে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কি, এক্সাম্পল কি, এবং পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মগুলো কী কী, এবং কীভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে একটা বাংলা যদি থাকে তাহলে ওটাকে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করব, সেই ব্যাপারে ডিটেলস পড়বো আজকে। সবার প্রথমে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন টুক প্লেস ইন দ্য পাস্ট। মানে অতীতকালে দুটো কাজ একসঙ্গে ঘটেছে কিন্তু একটা কাজ একটু আগে ঘটেছে। তো যে কাজটা একটু আগে ঘটলো ওইটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। যেমন এখানে বলছে পাস্ট পারফেক্ট টেন্স এমন কাজ বোঝায় যা অতীতে আরেকটি কাজের আগে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। মানে অতীতকালে পাস্টে একটা কাজ শুরু হওয়ার আগে অন্য একটা কাজ হয়ে গেছে, তো যে কাজটা আগে হয়ে গেছে ওটাকে বলা হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে উদাহরণ দিয়েছে, আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক বিফোর হি কেম। মানে সে আসার আগেই আমি কি করলাম, আমার কাজটা শেষ করে ফেললাম। এখানে দুটি কাজ আছে, একটি হচ্ছে আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে ফেললাম, আর একটা কাজ আছে হি কেম, সে আসলো। তো এখানে বিফোর আছে মানে সে আসার আগেই আমি এই কাজটা শেষ করে ফেলেছি। তাই এই যে কাজটা আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে ফেলেছি, এটাকে বলা হয় থাকে পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটাতে উদাহরণ দিয়েছে যে সি হ্যাড রিটার্ন দ্য লেটার বিফোর দ্য টিচার অ্যারাইভ। মানে শিক্ষক উপস্থিত হওয়ার আগে সে কী করেছে, চিঠিটা লিখে ফেলেছে। এখানেও দুটো কাজ আছে, একটা হচ্ছে সি হ্যাড রিটার্ন দ্য লেটার, সে চিঠিটা লিখেছে, এটা একটা কাজ। আর হচ্ছে দ্য টিচার অ্যারাইভ, শিক্ষক উপস্থিত হলো, এটা একটা কাজ, দুইটা কাজ। তো শিক্ষক উপস্থিত হওয়ার আগেও কাজটা করে ফেলেছে, তাই এই যে কাজটা, এই কাজটা সি হ্যাড রিটার্ন এ লেটার, তার চিঠি লেখার কাজটা আগে ঘটেছে, তাই এটাকে আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট টেন্স। পরে 3 নম্বর উদাহরণ বলছে দে হ্যাড লেফট দ্য স্কুল বিফোর ইট স্টার্টেড রেইনিং। মানে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা কি করেছে, স্কুল ছেড়ে চলে গেছে। তো এখানে আছে দে হ্যাড লেফট দ্য স্কুল, তারা স্কুলটা ছেড়ে চলে গেছে, এটা একটা কাজ। বিফোর ইট স্টার্টেড রেইনিং মানে বৃষ্টি শুরু হওয়ার আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে এটা একটা কাজ। আর হচ্ছে যে স্কুলটা ছেড়ে দেওয়া, এটা একটা কাজ। তো স্কুলটা ছেড়ে দেওয়ার কাজটা আগে ঘটেছে, তাই এই কাজটাকে বলা থাকে পাস্ট পারফেক্ট টেন্স।